আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ মোহাম্মদ আসাদুজ্জামান উইথ প্রিয় 19তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য ধামাকা একটি আপডেট নিয়ে আসলাম। আর তা হলো বৃত্তের উপর সার্কেল, যা বিগত বছরের প্রশ্নের আলোকে করা হয়েছে। আর এখান থেকে আপনাদের অবশ্যই কমন আসবে ইনশাআল্লাহ। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ওকে, লেট মি স্টার্ট দ্য ভিডিও। বৃত্ত বৃত্ত তাহলে আমরা সর্বপ্রথম 2 নম্বর প্রশ্নটা সলভ করব। যেমন এই কেন্দ্র বিশিষ্ট এই গোলাকার, এটা হচ্ছে বৃত্ত। এই বৃত্তের এই জিনিসগুলো হচ্ছে এক একটা চাপ, এগুলো চাপ বা এগুলোকে আমরা পরিধিও বলতে পারি। তারপরে এই বৃত্তের একটা চাপ বা পরিধির একটা চাপ বা অন্য একটা চাপ যদি আমরা যোগ করি, এটাকে বলা হয় এটাকে বলা হয় ব্যাস অথবা জ্যা। ওকে, আর এই জ্যাগুলোর মধ্যে আমরা কেন্দ্র বরাবর যতগুলো এরকম টানবো, দাগ টানবো, প্রতিটি জ্যায় অন্যান্য জ্যার থেকে এই কেন্দ্রগামী জ্যাটা অবশ্যই বৃহত্তর হবে। এর চেয়ে আর একটু দূরে যদি আসি, এটার চেয়ে এটা বৃহত্তর। এখানে একটা টানলাম, এটাও জ্যা, কিন্তু কেন্দ্রের কাছে আরও একটা টানলাম, এটাও জ্যা। দেখা যাচ্ছে যে এটার চেয়ে এটা বৃহত্তম, এটার চেয়ে এটা বৃহত্তম। এই বৃত্তর থেকে অনেক প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসে, বিশেষ করে এনটিআরসি এর পরীক্ষায় অবশ্যই আসে, খুব গুরুত্বপূর্ণ। আমরা এখন 1 নম্বর প্রশ্ন সলভ করব। সেটা হচ্ছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, এটাকে আমরা পাই ধরি। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত পাই, এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এই যে 22 ডিভাইডেড 7 সমান কত? 3.14। আরও সংখ্যা রয়েছে, এটাকে আমরা প্রায় অনুপাতে লিখতে পারি। তাহলে বোঝা গেল যে বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত, এটা দিয়েও এমসিকিউ টাইপের প্রশ্ন আসে। আর এখানে আরেকটার সমীক্ষা হচ্ছে যে বৃত্তের বৃত্তের যে কোনো দুইটি জ্যা এর মধ্যে কেন্দ্রের নিকটতম জ্যাটি অবশ্যই অপর জ্যা অপেক্ষা বৃহত্তর হবে। ওকে, এখন আমরা পরের প্রশ্নে আসি। 3 নম্বর। একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ 65 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত? একটা সূত্র রয়েছে, একই চাপের উপর দণ্ডায়মান কোন বৃত্তের পরিধস্থ কোণ, তার মানে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আর কেন্দ্রস্থ কোণ পরিধস্থ কোণের 2 গুণ। ওকে, তাহলে আমরা এখানে পরিধস্থ কোণ এটা হলে কেন্দ্রস্থ কোণ অবশ্যই যদি 2 গুণ হয়, তাহলে এখানে 65 গুণন 2, তাহলে কত হলো? 5 দুগুণে 10, 6 দুগুণে 12 ও 13, 130 ডিগ্রি। ওকে, আমরা এখানে আনসারটা বের করলাম। তারপরে আবার যদি আমরা আসি আর একটা প্রশ্ন, অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের একটি অপরটি 2 গুণ হলে ক্ষুদ্রতম কোণটি পরিমাণ কত? আমরা আরও জানি অর্ধবৃত্তস্থ ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণ অবশ্যই সমকোণ থাকে। সমকোণ বলতে 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণ থাকলো। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের তাহলে সম্পূর্ণ ত্রিভুজটির মান যদি 180 ডিগ্রি হয়, আর এখানে যদি একটা কোণ এত হয়, আরও বাকি দুইটা কোণ থাকে, তাহলে একটা কোণ আমরা এক্স কোণ ধরলাম, প্লাস আরেকটির যদি 2 গুণ হয়, তাহলে 2x প্লাস এই যে আমাদের 90, তাহলে সমান এই যে 180
80 ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে এখানে 3x, তাহলে 180 90 মাইনাস করলে কত হবে 90, অতএব x সমান সমান 30। তাহলে এখানে ক্ষুদ্রতম কোণ কোন ধরা হয়েছে এই যে x কোণ, তাহলে x কোণের মান 30 হলে তাহলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ এই 30 ডিগ্রি। ওকে, এইভাবে 30 ডিগ্রি কোণ হয়ে গেল। 3x 90, এভাবে x 2x, তারপর 90 180, এইভাবে আমরা দিতে পারি। তাহলে x এখানে হলো সূক্ষ্মকোণের একটি, আর একটির 2 গুণ, আবার এই সমকোণীটা 90, তিনটা কোণে 180, এইভাবে এটা হিসাব করলে 30 ডিগ্রি বের হয়। আর পরের অঙ্কটি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের একটি 70 ডিগ্রি হলে বিপরীত কোণ কত? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ হচ্ছে 2 সমকোণ, তার মানে 90 সমান সমান 180 ডিগ্রি। তার মানে একটি যদি এত হয় অপরটি, তাহলে 180 মাইনাস 70 সমান সমান কত হবে? 110 ডিগ্রি। ওকে, আনসার। তারপরে বৃত্তের ব্যাসার্ধকে আমরা প্রকাশ করব আর দ্বারা। পরিধি হচ্ছে 2 এই যে পাই, তারপরে আর এই ব্যাসার্ধ, তারপরে ক্ষেত্রফল এই যে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তাহলে আপাতত এই বৃত্ত সম্বন্ধীয় এতটুকুই দিয়ে রাখা হলো এই ভিডিওটিতে। অবশ্যই পরে আরও একটা ভিডিও এর উপরে দেয়া হবে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই ওয়েট করবেন, আর ওয়েট করবেন এই সত্ত্বে যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথেই আপনারা পেয়ে যান।